সময় পাছত দাঁড়বার অন্তে আজি মুই মোর খেলাধুলা খান ছাড়িনু, হ্যাঁ মোর পড়াশোনা খান ছাড়িনু, এবং মোর লাস্ট সম্বল মোর পরিবারের অন্তে যেটা লাস্ট সম্বল ছিল চাকরি, মুই চাকরি খানো ছাড়িনু শুধুমাত্র এই রাজগঞ্জের বিধানসভার অন্তে। হ্যাঁ, তো তোমার ভাবে না যে মুই এর থেকে চলি যা আর আসিবা না, এরকম কোনো কথা নাই। তোমার মুখ যখনে ডাকাবেন মুই তখন এনো। কি করবেন? রাজগঞ্জের প্রার্থী স্বপ্না বর্মন, আমরা সকলেই এলা জানি গেছি। আগে তো কিছু কিছু লোক জানে, তবে গ্রামগঞ্জের লোক এলা মোটামুটি জানে গেছে। কিন্তু স্বপ্না বর্মন কছে যে রাজগঞ্জের সাধারণ মানুষের জন্যেই ওই খেলাধুলা ছাড়ে দিল, তোমার লেখাপড়া ছাড়ে দিল, এবার পরিবারের যে লাস্ট সম্বল চাকরি করেছিল আমরা সকলেই জানি, রেলের চাকরি, তো সেই চাকরিও ছাড়ে দিল। কিন্তু রাজগঞ্জের লোকের জন্য এই ত্যাগ করিল, কেননা সাধারণ লোকের পাশত দাঁড়বার না গিয়ে কয়া। তো যাই হোক, এ পর্যন্ত আমরা হয়তো কাকো এরকম গ্রাম থাকি নতুন জেনারেশন আসিছে যে আমরা দেখি নাই যে সাধারণ লোকের উন্নয়ন করিবার জন্য এত আত্মত্যাগ, এত বলিদান। তো স্বপ্ন বর্মন দিছে ভালো কথা। আর এর আগত মই ভিডিও করেছি স্বপ্ন বর্মন নিহানে, যে এই স্বপ্ন বর্মন প্রথম একজন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, যাই প্রথম কইছে যে প্রথমে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান নিজের এলাকার, এবং তারপরে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলা সেইগুলা মানুষের, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা। তো যার জন্যে কোনো এক সময় মনে হয় যে না, স্বপ্ন বর্মন গ্রাম থাকি উঠে আসছে এবং রাজগঞ্জের জন্য দাঁড়াইছে এবং এত আত্মত্যাগ। তো যাই হোক, মোহ ব্যক্তিগত মতে কথা যে এই স্বপ্ন বর্মনের মতো ক্যান্ডিডেট জেতা দরকার। কারণ আমরাও সাধারণ জনগণ দেখিবার চাই যে একজন এত আত্মত্যাগ করার পরে, আত্মত্যাগ করেছে, এটা তো অবিশ্বাসের কিছু নাই, দেখাইছি আমরা। তো দেখার পরে যদি জিতে, তো এই স্বপ্ন বর্মন ও যে কইল যে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান আগত, এবং তারপরে হচ্ছে মমতা ব্যানার্জি প্রকল্প। তো যাই হোক, আমরা সকলেই জানি যে আমার পুরো রাজ্যটায় স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের কতটা পিছনত। তো সেই জায়গার দাঁড়েহানে যদি স্বপ্ন বর্মন রাজগঞ্জত খালি স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের ব্যাপারটা না যদি আগে নিবার পারে, তাহলে মোর মনে হয় যে তৃণমূলের বাকি বিধায়করা, বাকি ক্যান্ডিডেটগুলাও দেখি শিখিবে। আর যদি জিতার পর না করে, সেটা তো আমরা দেখি মুখে, করণীয় তো কিছু থাকিবার না হয়। কারণ একবার ভোটে জিতে গেলে যদি কোনো ক্যান্ডিডেট না করে কোনো কিছু, সাধারণ মানুষের কি করণীয় আছে? 5 বছর তো ঝেলিয়ারে নেই। কিন্তু মই কেন কছ, কারণ আমার দেশীয় মানুষ, গ্রাম থাকি উঠি আইসা, গরিব ফ্যামিলি থাকি, গরিব পরিবার থাকি। তো গরিব পরিবারত কি কি দরকার, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য কতটা প্রয়োজন এই স্বাস্থ্য আর শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করিয়া তা না। কারণ আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দিছে, কিন্তু ছোটো থাকি ছোট অপারেশন করিবার যান, কোনটা নার্সিংহোম থেকে কোনটা নার্সিংহোম ঘুরে দিবে মানে দিশা পাওয়া যাবার না হয়। আবার যদি কোনো নার্সিংহোম নেয়ও, তাহলে আগত তোমার 20-25 হাজার টাকা দিবার লাগে সামান্য পাথর অপারেশনের জন্য। এরকম অনেক ভুক্তভোগী, মুই তো রোগীগুলার নগদ বেড়াও। তো সেটা যদি স্বপ্ন বর্মন বন্ধ করিয়ার পারে, বিশেষ করে রাজগঞ্জের মানুষের জন্য আরও ভালো হবে। রাজগঞ্জত যে স্কুলগুলো ভালো করে চলেছে না, মাস্টার টাইম মতন আসেছে না, বা অনেক হাই স্কুল আছে যেগুলো পর্যাপ্ত শিক্ষক নাই, সেই ব্যবস্থা যদি করে দিবার পারে খুব ভালো হবে। তো যাই হোক, আজকের মনে এতটুকুই। তো আজই কিন্তু মই স্বপ্ন বর্মনের কথা শুনি হানে, এবং যেদিন থেকে দাঁড়াইছে ওদিন থেকে মোটামুটি ফলো করছো। তো যার জন্যে মই আজি ব্যক্তিগত মতে কবার চান্দাও যে এই স্বপ্ন বর্মনের মতো ক্যান্ডিডেট জিতা দরকার। গ্রাম থেকে উঠিয়ে আইসে একজন তো আমরা দেখি
যার প্রথম মুখ শুনেছি স্বাস্থ্য, শিক্ষা আর কর্মসংস্থান। দেখা যাক না কী করে। তো যাই হোক বন্ধুরা, মোর নগদ একমত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।